নমস্কার দর্শক বন্ধুরা, অল ইন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের আজকে একটা দারুণ পাতা বাটার রেসিপি শেয়ার করছি। গরম গরম ভাতে এই রকম ফুলকপির পাতা বাটা একদম জাস্ট জমে যাবে। আর এই পাতা বাটা একবার খেলে আর এই ফুলকপির পাতাগুলো আপনারা আর ফেলে দেবেন না। তাহলে চলুন আমি এই পাতা বাটাটা কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই পাতাগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, যাতে পাতাতে অনেক সময় পোকা থাকে, সেইগুলো ভালো মতন এপিট ওপিট করে দেখে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি এই পাতার থেকে ডান্ডিগুলো এরমভাবে সব ডান্ডিগুলো বার করে নেব। কচি কচিগুলো থেকে না বার করলে হবে, কিন্তু জাস্ট একটু যেগুলো শক্ত শক্ত আছে সেইগুলো থেকে পাতাগুলো সব বার করে নেব। দেখুন আমি সব ডান্ডিগুলো বার করে নিয়েছি। এবার একটা গ্যাসের মধ্যে গরম জল বসাবো, প্যানের মধ্যে গরম জল করে নেব, তার মধ্যে এই পাতাগুলো সিদ্ধ করে নেব। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটু পাতাগুলোকে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ সময় একটুখানি ঢেকে দেবো, ঢাকার পরে এটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমরা একটু ঠান্ডা করে নেব। আমার দেখুন পাতা বাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা জল থেকে ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন, আমি এটা মিক্সার গ্রাইন্ডারে করছি। দেখুন এইগুলো সব দেব। সবার প্রথমে আমি দিয়ে দিলাম পাতাটাকে দিয়ে দিলাম। তারপরে দিলাম কিছু ধনে পাতা থাকলে অবশ্যই ধনে পাতা দেবেন, তাহলে স্বাদটা একটু বেড়ে যায়। আর দিয়ে দেবেন কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল আপনারা আপনাদের টেস্ট হিসাবে দেবেন। আর রসুন অবশ্যই দেবেন। যে কোনো শাকে কিছু রসুন দিলে সেই শাকটা খেতে খুব টেস্ট হয়। আর 2 ইঞ্চির থেকে একটু কম একটু আদা কুচানো। এবারে এটাকে আমরা একটা পেস্ট করে নেব। জল দিতে হবে না, এমনি পেস্ট হয়ে যাবে। দেখুন আমার পুরো পেস্ট হয়ে গেছে। এখন আমি কড়াই গরম করব। কড়াই গরম হয়ে গেলে আমি ওর মধ্যে একটু সর্ষের তেল দেব। এটা সর্ষের তেলে বেশি ভালো লাগবে। এরপরে কিছুটা কালো জিরে দিলাম, 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম। এরপরে এই যে পাতাটা বেটে রেখেছিলাম সেটা আমরা সম্পূর্ণটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে এখন আমরা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। খুব সুস্বাদু খেতে লাগে এটা। আপনারা জাস্ট একবার বানিয়ে দেখুন, আপনারা আর এই পাতা আর ফেলে দেবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এর মধ্যে হলুদ আর নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। একটু পাতাটা একটু যখন টেনে যাবে জলটা পুরো, তারপরে আমরা একটু এর মধ্যে নুনটা আর একবার চেক করে নেব। চেক করে যদি নুন কম লাগে তখন আমরা এর মধ্যে আবার আর একটুখানি নুন অ্যাড করব। ভালো করে ভাজাবার মধ্যে একটু জল থাকবে না, সেই রকমভাবে আমরা এটাকে ভাজা ভাজা করব। প্রায় হয়ে এসছে আমার পাতা বাটাটা। এবারে এখন একটু আমরা চেক করে নেব নুনটা ঠিক আছে কি না। আমার একটু নুন লাগবে, আপনারা আপনাদের টেস্ট হিসাবে নুন আর ঝালটা দিয়ে দেবেন। আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে আবার এটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। দেখুন পুরো শুকনো শুকনো হয়ে গেছে, কড়াই থেকে পুরো ছেড়ে গেছে। এটা আমাদের পাতা বাটা পুরো তৈরি। এখন এর মধ্যে একটুখানি আমরা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমাদের এখন এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।